আমার মায়ের বয়স না বাড়ুক, আমার বাড়তে থাকুক, সমস্যা নেই। আমার মা যখন আমাকে কখনো পাকা চুল দেখায় আমি বলি যে এটা মনে হয় এমনিতেই হয়েছে, আমি জিনিসটা নিতে পারি না। এটা হলো যে কোনো সন্তানের জন্য আমি বলবো ওয়ার্স্ট নাইটমেয়ার। কবি হয়েছেন কিন্তু কবিতা যদি না শোনান তাহলে হবে না। তাহলে একটা কবিতা শুনি, তারপরে বাকি কথা বলি। হ্যাঁ, শিওর। প্রথমে আমি আমার লেখা একটা কবিতা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনারটাই তো শুনতে আমি চাই। একটু দর্শকদের বলতে চাই যে আমার 4টি কবিতার বই আছে। প্রথম বই যে চলে যাবার সে যাবেই, দ্বিতীয় বই বাতাসের বাঁশিতে মেঘের নূপুর, তৃতীয় বই রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট, এবং চতুর্থ বই হচ্ছে আমাকে লিখে রাখো। বাহ। তো আমি আজকে যে কবিতাটি পড়বো এটি কোনো বইয়ের নেই, আপকামিং পাণ্ডুলিপিতে আছে। তো প্রথমে তাহলে একটা আনরিলিজড কবিতা হ্যাঁ, শুনছি। আনরিলিজড কবিতা শোনাবো। এবং যেহেতু শীতের মধ্যে পিঠা পুলি বা মায়ের সান্নিধ্য ছাড়া আসলে এগুলা শেখা যায় না বা ওই স্বাদটুকু নেওয়া যায় না। সব কিছুর সঙ্গে তো মা ওতপ্রোতভাবে জড়িত, তাই না? তো আমি আসলে আমার মাকে নিয়ে লেখা বা সব মাকে নিয়ে লেখা একটা কবিতা, সেটা পড়তে চাই শুরুতেই। মায়ের সাদা চুল আলতো আঘাতে বুকে মোচড় দেওয়ার অনুভূতি জাগায়। পৌষের কুয়াশা ঝরা সকাল শেষে দুধ কুসুম রোদ লুকোচুরি করে আর বলে তার বয়স বাড়ছে। 1 পা 2 পা করে আগাচ্ছে কোনো এক অনির্দিষ্ট ঠিকানার দিকে। ভয়ে শকুনেরা আমায় ঝাপটে ধরে, শতাব্দীর সব ভার কাঁধে ভর করে। মনে হয় তার আঁচল জুড়ে গিট বেঁধে থাকি যেমন চাবিরা থাকে। দিনের নামতা ঘরে সরল রেখা আঁকতে আঁকতে রোজ কাটাকুটি খেলা খেলি। পৃথিবীর কত কত হিসেব, অথচ সেসব দর কষাকষি মাপ যোগ ভালো লাগে না। আমি কেবল পৃথিবীর পথে পথে লিখে যেতে চাই মায়ের আয়ু। আমার মা খুব সরল, ভীষণ সাধারণ, তার চোখ যেন নান্দনিক সরল কাব্য। কাঁথার ফোড়ে ফোড়ে যে নামটা তিনি লিখে রাখেন, পৃথিবী সেভাবে লিখে রাখুক তাকে। সবার বয়স বাড়ুক, দিন গিয়ে মিলুক সন্ধ্যার কোলে, বয়সী বট অপরাহ্নে নুয়ে পড়ুক অজানায়। কেবল মায়েদের বয়স না বাড়ুক, না বাড়ুক। বাহ, চমৎকার। আমরা হয়তো মেয়ে হিসেবে এটাই সবাই চাই যে আমার মায়ের বয়স না বাড়ুক, আমার বাড়তে থাকুক, সমস্যা নেই। কিন্তু আমার নিজের চোখেও এটা খারাপ লাগে। হুট করে দেখবেন যে মা বাবার দিকে হুট করে একটু তাকিয়ে ফেললেন, হঠাৎ করে দেখবেন যে চোখের নিচে যে ভাঁজটা সেটা আগে ছিল না, হুট করে এটা হয়তো নতুন এসেছে। অ্যান্ড আপনি অদ্ভুতভাবে উপলব্ধি করবেন যে আমার মা বাবার বয়স হয়ে যাচ্ছে। আর তখন যে অদ্ভুত একটা ভয় লাগে, সেই ভয়টার চেয়ে ডেঞ্জারাস কিছুই নাই পৃথিবীতে, আমার কাছে এটাই মনে হয়। শূন্যতার ভয়, একটা হারিয়ে ফেলার ভয়, যে যদিও সবকিছু অনিশ্চয়তা সবসময়, তারপরেও মনে হয় যে এটা তো আমার হারিয়ে ফেলার থেকে জানি। আমার মনে হয় মানে ওই যে রেখার কথাগুলো, যে মায়ের তো এখানে এটা ছিল না, এটা কেন হলো। হ্যাঁ, আমার মা যখন আমাকে কখনো পাকা চুল দেখায় আমি বলি যে এটা মনে হয় এমনিতেই হয়েছে, এটা মানে আমি বিষয়টাকে আমি ইগনোর করি, কারণ আমি জিনিসটা নিতে পারি না। এটা হয়তোবা কোনো সন্তানই, আপনি বলছিলেন যে এটা হয়তোবা নিতে পারে। এটা হলো যে কোনো সন্তানের জন্য আমি বলবো ওয়ার্স্ট নাইটমেয়ার, যে এর থেকে ভয়ের আর কি আছে। বরঞ্চ যারা এটা সার্ভাইভ করেন, যে বাবা নেই বা মা নেই কাছে, তারা যারা এটা সার্ভাইভ করেন তাদেরকে আমি ভীষণ সাহসী বলতে চাই যে তারা আসলে কত বড় একটা কষ্ট পাড়ি দিয়ে তারা এখনো দিনের পর দিন বেঁচে চলেছেন, হেঁটে বেড়াচ্ছেন, কাজে যাচ্ছেন। কিন্তু যে শূন্যতাটা আসলে তারা বুকে নিয়ে চলেন, সেটা আসলে কখনোই আমরা পরিমাপ করতে পারবো না যারা আসলে এই একই কষ্ট দিয়ে যায়নি।